হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিনে। সকালবেলা গোপুসোনাকে তুলে তাকে কিভাবে চান টান করিয়েছিলাম সবটা তোমাদের সঙ্গে আগের ব্লগেই শেয়ার করেছি। আর আজকে শেয়ার করছি তারপরে যখন আমি ঠাকুরঘরে গেছিলাম তখন। 15 দিন ভোর আমাদের অসুস্থ থাকার কারণে ঠাকুরঘরে যাওয়া হয়নি। আর যেদিন থেকে ঠাকুরঘরে যেতে পারছি সেটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। এর থেকে ভালো দিন আর হতে পারে? তাই সব ঠাকুরকে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে সুন্দর করে রেডি করলাম। মা লক্ষ্মীর জন্য দুটো শাড়ি এনেছিলাম, তার মধ্যে এই শাড়িটাই আমার বেশি ভালো লাগলো। মনে হলো আজকের এটাই পরাবো মাকে। তো এই শাড়িগুলো কিন্তু একদম সুতির ছিল, খুবই সুন্দর, মানে গরমের জন্য একদম আইডিয়াল। তো এইরকমভাবে দেখো আমি সুন্দর করে আটপৌড়ে করে মাকে শাড়িটা পরিয়েছি। কিন্তু শাড়ি পরানোর সময় আটপৌড়ে শাড়িতে আমাদের যেটা সব থেকে বেশি দরকার হয় সুন্দরভাবে শাড়িটা দেখানোর জন্য, কোমরবন্ধনী। এখানে কিন্তু কোনো কোমরবন্ধনী মায়ের জন্য আমার কাছে ছিল না। তো সেই জন্যে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল সেই ব্লাউজটা তো ওইরকমভাবে পরাতে পারিনি। তো সেই ব্লাউজটাই আমি কোমরে বেঁধে দিয়েছিলাম। সেটাতে সামনেটা একটুখানি অন্যরকম লাগছিল, মানে খুব একটা ভালো লাগছিল না, বাট ঠিক আছে, চেপে বাঁধার জন্য আমি ওটা দিয়েই বেঁধেছি। পরে এটা মাথায় রাখবো এবং কিছু ছোট ছোট লেস এরকম কিনে রাখবো যাতে বেল্ট হিসেবে মাকে এরকমভাবে পরিয়ে দেওয়া যায়। দেখো এখানে আমি ব্লাউজটাকেই বেল্ট হিসেবে পরালাম, বাট একটু অন্যরকম দেখতে লাগছে, কিছু করার নেই, কাছে যেহেতু ছিল না ওটাই করতে হলো। তারপরে মায়ের যেগুলো মালা পরানো থাকে সেই মালাগুলো সব একে একে পরিয়ে দিলাম। এইভাবে মা লক্ষ্মীকে সাজিয়ে ওপরে তুলে দিলাম। তারপরে নামালাম আবার গণেশকে, কারণ আজকের গণেশ লক্ষ্মী গণেশেরই পুজো মেনলি হয় অক্ষয় তৃতীয়ার দিনে। তো আমি গণেশ ঠাকুরকেও খুব ভালো করে স্নান টান করিয়ে মুছিয়ে তারপরে ধুতি এনেছিলাম একটা, সেই ধুতিটা পরিয়ে দিলাম। ধুতিটা যেহেতু ইয়েলো আর রেড কম্বিনেশনে, দেখো কি ভালো লাগছে না? আচ্ছা, তারপরে আমি যেহেতু ওই যে আগেই তোমাদের বললাম না 15 দিন ঠাকুর ঘরে যাওয়া হয়নি, তো সেই জন্য সব জায়গায় ময়লা পড়ে গেছিলো, ধুলো পড়ে গেছিলো। তো সেই জন্য মায়ের পাটাও সুন্দর করে ধুয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়েও ধুয়ে দিলাম। আর তারপরে মায়ের পাও ওপরে তুলে দিলাম। এই রকমভাবে যখনই কোনো অসৌচ বা কোনো কিছুর জন্য আমরা ঠাকুর ঘরে যেতে পারি না, তারপরে যখন ঠাকুর ঘরে যেদিন ফার্স্ট যাওয়া হয় সেদিন তো মনে হয় আমার একটা বেলা পুরো লেগে যায়। তো যাই হোক, দেখো এখানে আমার মা কালীরও আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, সবাইকে পরাবো আর মাকে পরাবো না, তো সেই জন্য পরিয়ে দিলাম। আর শাড়িটা কি কিউট দেখো, আর মাকে পরিয়ে কি ভালো লাগছে। আর সেই যথারীতি মালাগুলো আবার পরিয়ে দিলাম। শাড়ি পরানো মানে এই টাইপের শাড়িগুলো পরিয়ে আমি হেভি মজা পেয়েছি, যাই বলো। এবার থেকে ভেবেছি এই রকমের শাড়িই কিনে মাকে পরাবো। আর তারপরে যেহেতু আজকের অক্ষয় তৃতীয়া, একটা গোলাপ নিয়ে এসেছিলাম মাকে দেবো বলে, আর একটা পদ্ম নিয়ে এসেছিলাম। তো পদ্মটা ভালো করে ফোটালাম আর দিয়ে দিলাম মাকে। আর মাকে একটা গোলাপও দিয়েছি, কারণ মায়ের নাকি গোলাপ ফুল প্রিয়। তো যাই হোক, বাড়ির পুজো কমপ্লিট করে আমি চলে গেছিলাম একাডেমিতে, ওপরের একাডেমিতে। আমার লক্ষ্মীকান্তপুরের সেন্টারের যে ঠাকুরটা লক্ষ্মীকান্তপুরে রাখা হয়েছিল সেটা এখন ওপরের একাডেমিতেই আমি রেখেছি। তো ওইখানে মায়ের কাছে চলে গেলাম, ওখানে লক্ষ্মী গণেশ রয়েছে, সেখানেও আমি একটু মালা পরিয়ে দিলাম। আর আজকের দিনে সব জায়গায় একটু না পুজো করলে মনের দিক থেকে শান্তি পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি বলতো, পুজোটা আমি নিজের হাতে করতে সবসময় ভালোবাসি। সেটা এতদিন তোমরা যারা আমার ব্লগ দেখছো নিশ্চয়ই সেটা দেখেছো। আমি ঠাকুরমশাই দিয়ে খুব একটা পুজো করাই না, সবটাই পুজো নিজে মানে করতে ভালোবাসি। তো আজকের অক্ষয় তৃতীয়ার দিনেও পুরো পুজোটাই আমি নিজেই করলাম। উপরের একাডেমি থেকে ঘুরে আমি চলে গেছিলাম পিটিতে। আচ্ছা, উপরের একাডেমিতে যখন ছিলাম আজকের একটুখানি সব জায়গাতে একটু ধুনো দেখিয়েছিলাম। তো ওপরেও ধুনো দেখালাম, তো ইলেকট্রিকটা চলে গেছিলো, ওই জন্য একটু অন্ধকার হয়ে গেছিলো। যাই হোক, তারপরে চলে এলাম পিটিতে, আর এখন একাডেমিতে, নিচের একাডেমিতে। আর তারপরে আমার গোপু সোনার কাছে। তো আজকে কিভাবে আমি পুজো করেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো মায়ের জন্য একটা সোনার টিপ আমি অনেকদিন আগে থেকেই কিনে রেখেছিলাম, কিন্তু মাকে পরানোর মতন সেই সময় বলো বা ইচ্ছা বলো কোনোটাই সেইভাবে ভেতর থেকে ফিল করিনি। হয়তো মা পড়তে চায়নি সেই জন্যে, কিন্তু আজকের আমার মন খুব চেয়েছে যে মাকে এটা পরিয়ে দেবো। তো হয়তো মা আজকের দিনেই পড়তে চেয়েছিল। তো যাই হোক, প্রথমে একটা টিপ নিলাম, টিপের ওপরে একটু ফেবিকুইক দিলাম, দিয়ে ওই সোনার টিপটা ওটার উপরে চিপকে দিলাম, তারপরে সেটা নিয়ে মায়ের কপালে পরিয়ে দিলাম। ডিরেক্ট ফেবিকুইকটা মায়ের কপালে দিলাম না। তো যাই হোক, মায়ের কপালে পরিয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে। তবে একদম কোনো ডিজাইন ছিল না, তো প্লেন। তো মাঝখানে আমি একটা সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।